আমি কাজ করতে গেছিলাম তো, আর কাজের কারণে আমি আর ইফতারির 5 মিনিট আগে আমার মাকে বাসা থেকে কাম করতে গেছিল, কাজের থেকে ছুটি দিয়েছি। আমার মা আর কি বাসায় গেছে, আমি কাজ শেষ করে আমার বাসায় গেছি। আমার মাকে বললাম, মা আমার ফ্রিজে এই যে ঠান্ডা পানি দেওয়া আছে ওগুলো দিয়ে শরবত বানায়েন, ওই আমি বানাবো। আমি ওর বাইরে পড়ছি। বাইরে আসার পরে কিছুক্ষণ পর যখন আমি বাসায় যাই, তখন আমার মায়ের কামে যেতেছে ব্যাগটা নিয়ে, তখন কামে যেতে পরে আমি আবার আইসি আমার দোকানে, আমার মহাজনের দোকানে আইসে আমি বইছি। আমি পাম্পে গেছিলাম, এইখানে পাম্পে গেছিলাম। পাম্পে যাওয়ার পরে একটা লোক আমার বলতেছে ওইদিকে একটা লোক মারা গেছে, যা ধরে দেখতে। আমি আবার আমার ভাই একজন ছিল, তাকে বলছি, ভাই আসো তো, একজন বলে মারা গেছে, চলো দেখে আসি। তাই যাইতে যাইতে আমি মানে অর্ধেক রাস্তায় এখনো যাই নাই। তার আগে আমার মায়ের আর কি অসুস্থ শরীর আর কি আমার চড়াতে গেলে আমার কই না ভাই, আমি নিজেকে সান্ত্বনা দিতে পারি নাই। আমার একটা ভাই, আমার কোন সময় আমার বাসার যে কোনো পোলাপান গেলে আমার ভাই একটা কিছু বলতো না। আমার ভাই আমার এত আদর করতো। আজকে ভাই আমি বাজারে যাইতে দেখতে হাইতে আর দেখলাম না মা, আমি আমার কইল না ভাই। আমার যাইতে যাইতে আমার মার দেখে আমার কইলা উড়ে আমার মায়ের এদিক দিয়া বাড়িটা গেছে, এখানে ছিলে গেছে আর হাতের এখানে এদিক দিয়ে এতখানি ফেরে গেছে। আল্লাহ, আমরা প্রথমে গিয়ে মানে ভালো জীবিত ছিল। আমরা প্রথমে গেছিলাম থানাতে, কুমির হাসপাতালে যাওয়ার পরে ওখানে যায় আমাদেরকে মুচনে দেওয়ার পরে ব্যান্ডেজ করে তখন জীবিত ছিল। জি, আমার মায়ের সাথে আমি কথা বলছি, এদিক দিয়ে ব্যান্ডেজ করা ছিল। ব্যান্ডেজ করার পরে বলছে ঢাকা হাসপাতালে নিয়ে যাও, তারপরে বাকিটা কী হবে দেখা যাবে। তাই আমরা ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়ার লেগে রওনা দিয়েছি। আমরা ঢাকা হাসপাতালে গেছি, আমি আর কি একটু পর গেছি, আমার বাবা মা নিয়ে গেছে। আমি আবার যে আমার দাদা ছিল, আমার ভাই ছিল, মাঝখানে থেকে টাকা টুকা নিয়ে আমি একসাথে হাসপাতালে গেছি। যাইতে না যাইতে আমি মানে হাসপাতালের সামনে দেখি আমার এক বড় মা, সে বলতেছে তোমার বাবা ওইদিক। আমি ওইদিক যাইতেছি, যাতে যেতে দেখি আমার বাবার রাস্তার হইতে কাঁদতেছে। আমি ভাই বাবা কি হয়েছে তোমার? কোনো কথাই বলে না। আমার চাচিকে বলে কি হয়েছে, আমাকে কেউ কোনো জবাব দিচ্ছে না।